আমাদের মেয়েদের কত কিছু যে লাগে আসলেই বিশ্বাস করেন মার্কেটে গেলে ইচ্ছা করে পছন্দের জিনিসগুলো নিয়ে আসি। এই জোসারের গ্লাসগুলো আমার এত ভালো লেগেছে। আর এই যে দেখেন এগুলো সব হচ্ছে হিট প্রুফ গ্লাস। আর এত সুন্দর একটা কেতলি দেখে আমার পরানটা ঝুরিয়ে গেছে। বিশ্বাস করেন ইচ্ছে করতেছিল কিনে নিয়ে আসি, তবে এগুলোর প্রাইস বরাবরই অনেক দাম। তবে দাম হলেও কিছু করার নাই, আমরা গৃহিণীরা সবসময় পছন্দ করি একটু ইউনিক জিনিস কিনতে। তারপরে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, এটা অনলাইনে আমি প্রচুর দেখি। তারপরে আর কি কি পাওয়া যায় ভাইয়ার দোকানে একটু ঘুরে ঘুরে দেখতেছি। মনে প্ল্যান করেই বের হয়েছিলাম যে কিছু না কিছু তো কিনবো, কিন্তু আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে। বিশেষ করে এই গ্লাসটা আমার খুব ভালো লাগছে, তাই না? কি সুন্দর একটা মানে জুসের গ্লাস একদমই করা। আর এই যে কাচের কাচের জিনিসের প্রতি বরাবরই আমার খুব একটা আকর্ষণ থাকে। কাচের পাতিলটা আমার এত ভালো লাগছে, ইচ্ছে করতেছিল যে এখনই কিনে নিয়ে যাই, কিন্তু ভাই এটা কেনার মতো টাকা আমার কাছে নাই, কারণ এটার দাম চেয়েছিল আমার কাছে প্রায় 2500-3000-এর মতন। ঠিক আছে, তো তোমরা কারা কারা এত টাকা দিয়ে এটা কিনতে চাও বলো। আর এই যে কত সুন্দর একটা, এটা দিয়ে আইসক্রিম খেতে পারবেন, খুব সুন্দর। তারপরে ভাইয়ের এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসও ছিল, তবে মাটির জিনিসগুলো আমার মনে হয় একটু বেশি দাম চাচ্ছিল, তাই চলে গেলাম আর কি কি আছে দেখতে। তো তোমাদেরকে বরাবরই অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করব। আর এই যে বলটা দেখতেছো, এটা আমার কাছে 900 টাকা চাইছে। কি বলো, এত সুন্দর একটা বল, এই কাচের বলটা 900 টাকা, চিন্তা করা যায়? আর এই 900 টাকা দিয়ে এই যে মাছের জিনিসটা, এটা আমার খুব ভালো লাগছে। খাবার পরিবেশন করতে অনেক সুন্দর হবে। তো যাই হোক, দেখতেছি যে কোনটা কেনা যায়। আর এগুলো চেয়েছিল আমার কাছে প্রায় 2800 2900 এরকম দাম। আমি চিন্তা করতেছিলাম যে এরকম একটা ডিশেস কিনবো। তো সব কিছুই না বরাবর একটু একটু করে দেখতেছিলাম। আর এই ভাইয়ের দোকানে অনলাইনের অনেক কিছুই পাওয়া যায়, আর এই দোকানের ভিতরে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না। খুবই সুন্দর সুন্দর, এটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটাতে আমি আমার কিচেনটা পরিষ্কার করতে পারবো। আর দেখো কত ছোট্ট একটা মানে ধারালো দাওয়ার মতো ছুরি, এই সুন্দর ছুরিটা কিনতে আমার খুব ইচ্ছে করতেছিল। তারপরে যাই দেখতেছিলাম ভাই, বিশ্বাস করেন ইচ্ছা করতেছিল যে পুরো মার্কেটটা উঠায় নিয়ে আসি। আমরা মেয়েরা এমনই হই, মার্কেটে গেলেই ইচ্ছা করে যেটাই সামনে পড়ে ওই জিনিসটাই আমরা যেন কিনে ফেলি। কিন্তু ভাই আমাদেরকে নিয়ে ছেলেরা যখন মার্কেট করতে যায়, তাদের মাথার উপর বিশাল একটা বাস পড়ে, তাই না? তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু জিনিস আপনাদেরকে দেখানো বাকি আছে। হ্যাঁ, আমি কি কিনলাম সেটা পরেই নাইলে বললাম আপনাদেরকে। মার্কেটে কি কি আছে, দোকানে কি কি আছে সব দেখাই আপনাদেরকে, চলেন। তারপরে এই যে দেখেন তেলের কত সুন্দর জার, আর এই জারগুলা দাম চেয়েছিল আমাকে 1000 টাকা, 1050 এরকম মেবি। তো জারগুলো আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই জারগুলো না অনেক পাতলা, এই কাঁচগুলো এত পাতলা যে এগুলো ব্যবহার করতে আমার প্রচুর ভয় লাগে, যে এত টাকা দিয়ে জিনিস কিনে যদি ভেঙে যায়, আর এই ভেঙে যাওয়ার ভয়ে অনেক জিনিসই আমি কিনতে পারি না। তো যাই হোক, অনেক আপুরেই দেখি ইউজ করে এত সুন্দর সুন্দর কাচের জারগুলো, যেগুলোতে তেল ইউজ করা যায়। তো তারপরে এই যে এত সুন্দর একটা টলি, এই টলিটা কেমন লাগছে বলো তো? মানে ঘর সাজানোর জন্য এত সুন্দর ইউনিক একটা টলি। আমি চিন্তা করতেছি একটা মিনি কিচেন বানাবো, যেখানে আমি ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে রান্না করব, তো আপনাদেরকে দেখাবো। তার জন্য একটা সেট আপ দরকার। এই দোকানটাতে আইসা আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, আমার খুব ভালো লাগছে। ইচ্ছে করছিল যে আমি এই সুন্দর সুন্দর মানে যে সেট আপগুলো নিয়ে নেই। আর বাচ্চাদের জন্য দেখো কত সুন্দর একটা খেলনা, এটা খুব সুন্দর না? আমার খুব ভালো লাগছে। তারপর যেটা দেখি সেটাই ভালো লাগে, আসলে ভালো না লাগার মতো এমন একটা জিনিসও আমি পাইলাম না। আর এই যে দেখো কি সুন্দর নাগরদোলা, না? এটা একদম ঘর সাজানোর জন্য পারফেক্ট একটা নাগরদোলা আছে। মানে আমি যে মিনি সেট আপ করবো, সেটার জন্য একটা ঘর, একটা বাসস্থান, একটা পাকের ঘর, একটা সেট আপ করবো, এটার জন্য সব কিছু এখানে আছে। তো আমি চিন্তা করতেছি, যাক আমার তাহলে মিনি সেট আপটা খুব সুন্দর করেই হবে, খুব সুন্দর একটা কিচেন আমি বানাবো, যেখানে এগুলো সব কিছু থাকবে, যেটাকে বলে আর্টিফিশিয়াল ছোটোখাটো একটা কিচেন। তো ওই ভাইয়ার দোকানে যেটা দেখতেছিলাম ওইটাই ভালো লাগতেছিল।
আর বন্ধুরা, তোমাদের এখানে কি কি ভালো লেগেছে আর তোমাদের যদি এই লোকেশনটা জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেব এটার লোকেশন। আর কত সুন্দর সুন্দর জিনিস দেখো, কত বড় একটা মাছ। হ্যাঁ, এটা কিন্তু চাচের ছিল, এটা কোনো এরকম কিন্তু তোমরা পেয়ে যাবে, কাচেরও পেয়ে যাবে, তারপর সিরামিক্সের পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখতেছিলাম। আর এই যে দেখো অ্যাপেলের যে সুন্দর বাটি সেটটা, এটাও আমার খুব ভালো লাগছে। আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে, ভালো লাগে না কোনটা বলেন তো। দেখতেছিলাম, ইচ্ছে করতেছিল সবগুলোই আমি বাসায় নিয়ে যাই। তারপরে এই যে দেখেন, এই জিনিসটা আমার খুবই জরুরি, মানে একদম খুব জরুরি হয়ে দাঁড়াইছে। আমি কিচেনে অনেক কিছু আছে, আমার একটু মশলা একটু থেতো করা লাগে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আমি কিনবো চিন্তা করতেছিলাম, কিন্তু এই ছোটোটার দাম 1300 টাকা আর এই বড়গুলোর দাম ছিল 1500 টাকার মতো। কিন্তু স্টিলের এইটার দাম কত ছিল আমি জিজ্ঞেস করিনি, তবে এইটার দাম কত ছিল, আপনারা কত হতে পারে আপনারা কমেন্টে জানাবেন। আর এই জিনিসটা দিয়ে যদি আপনারা স্টিলের হাঁড়ি পাতিলগুলো ধোন তাহলে একদম চকচকে হয়ে যাবে। যেই কোনো স্টিলকে একদম ক্লিন এবং চকাচক করতে এই জিনিসটা অনেক উপকারী। এটা যে কোনো আমার মনে হয় এরকম কোকারিজের দোকানে পেয়ে যাবেন বা স্বপ্নতে পেয়ে যাবেন। আর এই জিনিসটা খুবই উপকারী, এটা দিয়ে একদম সুন্দর ক্লিন করা যায় আয়না। আর এখানে দেখা যাচ্ছে সব কিছু আছে, মানে অনলাইনের যতগুলো প্রোডাক্ট আছে ভাইয়ার দোকানে সব কিছু আছে। তারপরে কি সুন্দর টিস্যু বক্স, আর কি দেখাবো বলেন, দেখাইতে দেখাইতে আপনাদের পুরো দোকান দেখিয়ে দিলাম। আসলে দোকানে যাই দেখতেছি তাই কেনার খুব ইচ্ছে জাগতেছিল, কিন্তু আজকে আমি কিছুই কিনে নাই। দুঃখের বিষয়, আমি এত কিছু দেখলাম, পুরাটা দোকান ঘুরে ঘুরে দেখলাম, তবে কিছুই কিনতে পারলাম না, কারণ এত প্রাইস ছিল এগুলার। তবে আজকে মূলত আমি কিনতে গিয়েছিলাম একটা গ্যাস স্টোভ, যেটা আমি এখানে পাইনি। আর কিনতে গিয়েছিলাম একটা কাচের কেতলি, যেটা আমার পছন্দ হয়নি, কারণ অনলাইনে এর চেয়ে সুন্দর সুন্দর কেতলি আমি দেখেছি এই প্রাইজে, তাই আমি চিন্তা করেছি অনলাইন থেকেই অর্ডার করব। তারপরে দোকানে আর কি কি পাওয়া যায় আসো দেখিয়ে দিই। আমার না এই ধরনের শোপিসগুলো অনেক ভালো লাগে। কি তোমাদের ভালো লেগেছে? ইচ্ছে করছে এখনই কিনে নিয়ে যাই, কিন্তু না, আমার কাছে এত টাকা নাই। আর এই যে দেখো 900 টাকার কি সুন্দর পাতার মতো একটা, এগুলো কিন্তু 900 করে, আমার খুব ভালো লাগছে। মাছের মতো একটা, আর এইটা, এই দোনোটাই এখানে তিনোটাই কিন্তু এই যে 900 টাকা করে। তারপরে এই যে সামনে একটা আছে পাতার মতো, এইটাও ছিল 900 টাকা করে, তাই না, 950 করে, খুবই সুন্দর। 920 করে দেবে বলেছিল। তো সব কিছু দেখাশোনার পর চলে গেলাম আচার খেতে। উহু, এত ভিডিও করলাম, এখন একটু আচার খাওয়া যাক। এই ভাই এত পানি কিনছে। তো এই যে দেখেন কত সুন্দর বাহারি রকম আচার। তো এই বাহারি রকম আচার খেয়ে তারপরে আমরা চলে যাব একটু ওষুধ কিনতে আপনার দুলাভাইয়ের জন্য। তো ওষুধ কিনে তারপরে এই যে এই ড্রিঙ্কসটা এত মজা, বিশ্বাস করেন 50 টাকা নিয়েছে, খুবই মজা। হাঁসের ডিম কিনে খেতে খেতে বাসায় চলে গেলাম। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।